এখন এক্ষুনি ভর্তি না হলে ড্রেসিং না করলে পা কেটে বাদ দিতে হবে। নলতায় অবস্থিত শেরেবাংলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে বলার পরে এবার রোগীর পা কাটার অভিযোগ উঠেছে এবং সিভিল সার্জন বরাবর অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রোগী। উক্ত ক্লিনিকে নেই কোনো অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামাদি, নেই কোনো ভালো শীততাপ নিয়ন্ত্রিত অপারেশন থিয়েটার, নেই ডিপ্লোমা নার্স, নেই নির্ধারিত ইমার্জেন্সি ডাক্তার। এসব কিছুর পরেও রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। এ বিষয়ে মালিক পক্ষের মতামত জানার জন্য ক্লিনিক মালিক সাইদুল ইসলাম সাইদকে মুঠোফোনে শতাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে, যোগাযোগ করা সম্ভব হয়নি। আমি মোহাম্মদ শাহিন আলম, মুয়াজ্জিন চৌমনি বাইতুল আমান জামে মসজিদ। আমি এখান থেকে দুই তিন দিন আগে শুক্রবার শেরেবাংলা ক্লিনিকে ডায়াবেটিস পরীক্ষা করার জন্য আমি ওখানে যাই। যাওয়ার পরে শেরেবাংলা ক্লিনিকের যে সাইদ ভাই, উনি আমার এই অবগত এই পায়ের যে সমস্যা, বিষ পড়ার মতো কি হয়েছে, উনি আমাকে যে মানে এখন এক্ষুনি ভর্তি না হলে ড্রেসিং না করলে পা কেটে বাদ দিতে হবে। পরবর্তীতে আমি সাতক্ষীরা মেডিকেল কলেজ ওখানে যাই। আসসালামু আলাইকুম। তো আপনারা দেখছেন অবশ্যই শেরেবাংলা ক্লিনিক যেটা রয়েছে, এটা কিন্তু আসলে কিছুদিন আগেও রোগীর টনসিল অপারেশন করতে যে গলা কাটার অভিযোগ রয়েছে। এখন বর্তমানে তো আপনারা আসলে দেখতেই পাচ্ছেন যে আসলে সামান্য একটা চিকিৎসার জন্য আসলে তারা পা কেটে ফেলার মতো সাজেস্ট তারা করে থাকে। এছাড়াও পেটে ব্যথা নিয়েও যদি আসলে কেউ যায়, অভিযোগ আছে পেটে ব্যথা নিয়েও যদি কেউ যায়, তো তারকেও আসলে বিভিন্ন ধরনের আনুষঙ্গিক ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা করা লাগে। এবং ওই যে সাইদুর রহমান অভিযুক্ত, ওনার আসলে শিক্ষাগত যোগ্যতা কতটুকু এটা নিয়ে প্রশ্ন আছে, তো এটা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না। উনি কিভাবে একজনকে প্রেসক্রাইব করে, উনি একটা ওষুধের সাজেশন করে, এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। এবং এই ক্লিনিক থেকে আপনারা যদি কেউ প্রতারিত হয়ে থাকেন বা চিকিৎসা নিয়ে অপচিকিৎসা আসলে ভুগে থাকেন, আপনারা অবশ্যই আমাদেরকে জানান। আজকে আপনি যদি না জানান তাহলে অন্য একদিন দেখা যাচ্ছে যে আপনার যেদিন হবে সেদিন আমরা এরকম কোনো একটা স্ক্রিনে আপনার নিউজটা দেখবো, আপনারা চুপ থাকবো। তো আসলে চুপ থাকবেন না, আপনারা যদি এই ধরনের কোনো হয়রানির শিকার হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে তথ্য জানাবেন। আর কোন খুঁটির জোরে আসলে এত বড় বড় কাজ অন্যায় করার পরেও তারা আসলে টিকে আছে আমাদের পবিত্র নলতার মতো একটি জায়গায়, এটা নিয়ে আসলে আমরা দেখবো যে আসলে কারা আছে, কোন মহলের আসলে প্রয়োজনে আসলে এতগুলো অপরাধ করেও টিকে যাচ্ছে। এটা অবশ্যই আমরা ইনভেস্টিগেট করবো ইনশাআল্লাহ আমাদের জায়গা থেকে, এবং আপনারা আমাদের যথেষ্ট কোঅপারেট করবেন আশা করি। এবং আর হচ্ছে এবং আপনারা আমাদেরকে তথ্য দিবেন এর উপরে কারা আছে, এবং বিষয়টা নিয়ে আমরা ইনভেস্টিগেট করার পরে আমরা আসলে দেখবো, উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, সিভিল সার্জন জেলা উনি এই বিষয়ে কি পদক্ষেপ নেবেন এই বিষয়ে আমরা কথা বলবো, জানাবো তার মতামত। তো এই 3 পর্বের আমরা প্রতিবেদনের আজকের প্রথম পর্ব, এবং বাকি 2 পর্ব শীঘ্রই আসবে। আপনারা সহযোগিতা করবেন আমাদের তথ্য দিয়ে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।